বাবা সব সময় পিছিয়ে থাকে, জানি না কেন। ১, মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন। উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানা নেই। ২, মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন। উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানা নেই। ৩, মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা যা চান সেটাই কিনে দেন। তাদের উভয়ের ভালোবাসাই সমান, তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে। জানি না কেন বাবা পিছিয়ে রয়েছে। ৪, ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মাকে বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলে আপনি বাবাকে মনে রাখেন, কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলে মেয়ের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে বাবা কেন পিছিয়ে আছে জানি না। ৫ নম্বর, আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে আছেন। ৬, মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গয়না নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে। ৭, বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন। ৮, মা বলে আমাদের এই মাসে কলেজের টিউশনে দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটা শাড়ি কিনবে, অথচ বাবা নতুন জামা কাপড়ের কথাও ভাবেন না। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না। ৯, মা বাবা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজো। বাবা পিছিয়ে থাকার কারণ তিনি পরিবারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পেছনেই থাকে, অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত এ কারণেই তিনি পিছিয়ে আছেন। আমরা সন্তানরাও কখনো বাবাদের জড়িয়ে ধরে বলতে পারিনি, বাবা তোমায় অনেক ভালোবাসি। সালাম এবং শ্রদ্ধা জানাই পৃথিবীর সকল বাবাদেরকে।